উত্তরবঙ্গের গা ছমছমে 5টি ভুতুড়ে স্থান। শুধু পাহাড়ের নৈসর্গিক সৌন্দর্যই নয়, উত্তরবঙ্গ বিখ্যাত ভৌতিক স্থান হিসেবেও। প্রাকৃতিক সৌন্দর্যের পাশাপাশি আতঙ্কের করাল ছায়ায় ঘেরা উত্তরবঙ্গের কিছু জায়গা, যেখানে কিছু অতি প্রাকৃতিক ঘটনার নিদর্শন পেয়েছে পর্যটকেরা। আসুন জেনে নিই তাদের কথা। ডাউনহিল। দার্জিলিং থেকে প্রায় 30 কিলোমিটার দূরে ভারতের সবচেয়ে ভুতুড়ে হিল স্টেশন হলো কার্শিয়াংয়ের ডাউনহিল। সুন্দর দৃশ্য, অর্কিড বাগান, বন, পাহাড় এবং চা বাগানের জন্য পরিচিত এই ছোট্ট পাহাড়ি স্টেশনটি একটি মৃত্যুর রাস্তা। শোনা যায় এখানে নাকি জঙ্গলের মধ্যে একটি অল্পবয়সী ছেলের মাথাবিহীন ভুতুড়ের আত্মাকে হাঁটতে দেখা যায়। পর্যটকেরা জানিয়েছেন যে এই বনে ঢুকলে মনে হয় যেন কেউ তাদেরকে দেখছেন। এমনকি ধূসর পোশাক পরা একজন মহিলার ভূতকেও দেখেছেন অনেকজন। এই বনের বাতাস এতটাই খারাপ যে দুর্ভাগ্যজনক পর্যটকেরা হয় তাদের মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেন বা আত্মহত্যা করেন। এই জায়গার রহস্য এখনও অধরা। ভিক্টোরিয়া বয়েজ হাই স্কুল। 100 বছর পুরনো এই স্কুলটি ডাউ পাহাড়ের জঙ্গলে অবস্থিত। স্থানীয়দের দাবি, শীতের ছুটিতে স্কুল বন্ধ থাকলে সন্ধ্যাবেলায় কাদের যেন ফিসফিস ও পায়ের আওয়াজ শোনা যায়। এটাও দাবি করা হয় যে সূর্যাস্তের পর স্কুলটিকে নাকি একটি বিস্ময়কর বাতাস ঘিরে ধরে। অতীতে এই স্কুলে বহু প্রাণহানির ঘটনা ঘটেছে। লোকেদের দাবি, তারা এখনও খালি স্কুল ভবনের করিডোরে ছেলেদের হাসতে ও দৌড়াতে শুনতে পায়। এই ঘটনার কোনো ব্যাখ্যা এখনও অবধি পাওয়া যায়নি। সিমলার টানেল নম্বর 33। হিমাচল প্রদেশের সোলান জেলায় একটি ছোট্ট পাহাড়ি স্টেশন বোরাক, তার কাছে অবস্থিত টানেল 33। সমুদ্রপৃষ্ঠ থেকে 1144 মিটার উঁচুতে অবস্থিত এই সুড়ঙ্গের সঙ্গে জড়িয়ে রয়েছে ভৌতিক কাহিনীও। স্থানীয়দের মতে এই সুড়ঙ্গের ভিতর ঘুরে বেড়ায় এক ইঞ্জিনিয়ারের প্রেতাত্মা। 1898 সালে কর্নেল বোরাগের ওপর এই সুড়ঙ্গটি তৈরির দায়িত্ব দেন ব্রিটিশ সরকার। বোরাক ছিলেন পেশায় ইঞ্জিনিয়ার, একটি কুকুর ছিল তার সঙ্গী। নির্ধারিত সময়ের মধ্যে কাজ শেষ করার জন্য অধিক সংখ্যক শ্রমিক নিয়ে দুদিক থেকে সুড়ঙ্গ কাটার কাজ শুরু করেছিলেন বোরাক। ভেবেছিলেন কাজ সময়ের মধ্যে শেষ হয়ে যাবে, কিন্তু তার পরিকল্পনা মাফিক কাজ শেষ না হওয়ায় ব্রিটিশ সরকার তার থেকে জরিমানা আদায় করেন এবং তিনি অবসাদগ্রস্ত হয়ে পড়েন। স্থানীয়দের দাবি, ওই অসম্পূর্ণ সুড়ঙ্গের মধ্যেই আত্মহত্যা করেন বোরাক। গুলি করে নিজেকে শেষ করে দিয়েছিলেন তিনি। লোকমুখে শোনা যায়, অন্ধকার হলেই সুড়ঙ্গের ভিতরে বোরাগের প্রেতাত্মাকে ঘুরতে দেখা যায়। কখনো বা সুড়ঙ্গের ভিতর থেকে কথার আওয়াজও শোনা যায় বলে দাবি করেছেন স্থানীয়দের একাংশ। মর্গ্যান হাউস। কালিম্পংয়ের মর্গ্যান হাউসের নাম শুনলে শিরদাঁড়া দিয়ে ঠান্ডা স্রোত বয়ে যায়। 1900 সালে এই বাড়িটি তৈরি করেন জর্জ মর্গ্যান। তিনি ব্যবসায়ী ছিলেন। তিনি আর তার স্ত্রী লেডি মর্গ্যান থাকতেন এই বাড়িতে। তাদের কোনো সন্তান ছিল না। তাদের মৃত্যুর পরে এই বাড়িটিকে গেস্ট হাউসে পরিণত করা হয়। এই হাউসের 101 ও 104 নম্বর ঘরটি ছিল মর্গ্যান সাহেব এবং লেডি মর্গ্যানের। এই দুটি ঘরে থাকা পর্যটকদের সাথে ঘটেছে রহস্যময় ঘটনা। পর্যটকদের মতে রাতভর দুমদাম আওয়াজ হয়, কারোর কান্নার আওয়াজ শোনা যায়, আবার বাথরুমে জলের কল নিজেই খোলে আবার নিজেই বন্ধ হয়ে যায়। বাথরুমে গেলে লাইট নিভে যায়। আবার কেউ কেউ মর্গ্যান সাহেব ও লেডি মর্গ্যানের আত্মাকেও ঘুরে বেড়াতে দেখেছেন। সব মিলিয়ে অদ্ভুত এক আবহে এখনও পর্যন্ত আকর্ষণের কেন্দ্রবিন্দু কালিম্পংয়ের মর্গ্যান হাউস। গাইসাল স্টেশন। গাইসাল রেলওয়ে স্টেশন উত্তর পূর্ব সীমান্ত রেলওয়ে জোনের হাওড়া নিউ জলপাইগুড়ি লাইনের কাটিহার শিলিগুড়ি শাখার একটি রেলওয়ে স্টেশন। এটি বিখ্যাত গাইসাল দুর্ঘটনার জন্য স্মরণীয়। 2রা আগস্ট 1999 সালের দুপুর 1:45 গাইসাল রেলওয়ে স্টেশনের কাছে অবোধ আসাম এক্সপ্রেস এবং ব্রহ্মপুত্র মেইলের সংঘর্ষ হয়। দুর্ঘটনাটি এত বেশি গতির ছিল যে ট্রেনের ধাক্কার বিস্ফোরণ ঘটে। 285 জন নিহত এবং প্রায় 300 জন আহত হয়। এই ঘটনার বহু বছর পর গাইসাল স্টেশন সংলগ্ন এলাকায় রাত্রি হলেই শোনা যায় অজস্র কণ্ঠে কান্নার আওয়াজ। এমনকি স্থানীয় কারোর বাড়ির সদর দরজায় টোকা মেরে সাহায্য চাইতে আসেন কেউ, অথচ বাড়ির মালিক দরজা খুললেই কাউকেই দেখতে পান না। এক অদ্ভুত রহস্যের মোড়া এই গাইসাল স্টেশন মানুষের কাছে আতঙ্কের স্থান। এরকম আরও নতুন নতুন তথ্য পেতে আমাদের তোমার পৃথিবী ফেসবুক পেজটিকে ফলো করুন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না একদম।